একদিন রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে একটি উজ্জ্বল নক্ষত্র দেখতে পান এবং তিনি মনে মনে বললেন, এই বস্তুটিকে সবচেয়ে বেশি আলোকিত দেখা যাচ্ছে, সম্ভবত এটাই আমার প্রভু। কিন্তু কিছু সময় পর ওই তারকাটি যখন অস্তমিত হলো, তখন তিনি আবারও বললেন, এটা কখনোই আমার প্রতিপালক হতে পারে না, যার কোনো স্থায়িত্ব নেই, কখনো আত্মপ্রকাশ করে আবার কখনো আত্মগোপন করে, সে কোনো ক্রমেই প্রতিপালক হতে পারে না, সে কারো দ্বারা প্রতিপালিত হচ্ছে। অতঃপর তিনি যখন উজ্জ্বলময় চাঁদকে দেখলেন, তিনি ভাবলেন, এটিই হয়তো আমাদের প্রতিপালক হবে, যেহেতু তাকেই সবচেয়ে বড় দেখা যাচ্ছে। যখন রাত গিয়ে ভোর হলো, তখন চাঁদ অস্তমিত হয়ে আরো অধিক উজ্জ্বল সূর্যকে দেখে তিনি মনে মনে বললেন, এটিই সবচেয়ে বড় এবং উজ্জ্বল, সুতরাং এটিই হবে আমাদের সমগ্র জগতের প্রতিপালক। কিন্তু তারপর দিনের শেষে সূর্য অস্তমিত হলো এবং তিনি মনে মনে ভাবলেন, যে উদয় হয় এবং অস্ত যায় সে কখনোই প্রতিপালক হতে পারে না, অবশ্যই এর কোনো প্রতিপালক রয়েছে যার নির্দেশে এটি অস্ত যায় এবং উদয় হয়। অতঃপর তিনি নিজের স্বাভাবিক জ্ঞানের আলোকেই বলে উঠলেন, নিশ্চয় আমি তার কাছে নিজেকে সমর্পণ করলাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এর কিছুদিন পর তার মা তাকে পর্বতের গুহা থেকে গৃহে নিয়ে এলেন। বাহিরের কোনো ব্যক্তি জানল না এবং বুঝল না এই বালক বাদশাহ নমরুদের শত্রু হবে। নমরুদের রাজ্যে তখন ব্যাপকভাবে মূর্তি পূজার প্রচলন ছিল। দেশের সাধারণ জনগণ প্রায় সকলেই দেবদেবীর মূর্তির পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা মাতাও মূর্তি পূজা করত। তদুপরি তার পিতা আজর ছিল দেশের অন্যতম সেরা মূর্তি নির্মাণকারী। আজর মূর্তি বানিয়ে পুত্র ইব্রাহিমকে দিয়ে তা বাজারে বিক্রি করতে প্রেরণ করত। ইব্রাহিম আলাইহিসসালাম পিতার নির্দেশ পালন করতেন, কিন্তু বাজারে গিয়ে বলতেন, তোমাদের ইচ্ছা হলে আমার কাছ থেকে এগুলো কিনতেই পারো, তবে এটা সত্য, এগুলোর পূজা করলে তোমাদের কোনো লাভই হবে না। তার মুখে এই সমস্ত কথা শ্রবণ করে মূর্তি পূজারীর দল তার পিতার কাছে অভিযোগ করল, হে আজর, তোমাদের ছেলে আমাদের দেবদেবীর বিষয়ে খুবই খারাপ কথা বলে। এতে আজর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি ক্রুদ্ধ হল এবং বিরক্ত হয়ে একদিন তাকে জিজ্ঞাসা করল, হে ইব্রাহিম, তুমি আমাদের ধর্ম নিয়ে এমন খারাপ কথা আর বলবে না, এই সমস্ত কথা আমাদের সকলের জন্যই ক্ষতির কারণ হবে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, আপনি এমন বস্তুর পূজা কেন করছেন যে চোখে দেখে না, কানেও শোনে না? এরা ভালো মন্দ করার কি শক্তি রাখে? এরা তো নিজেদের দেহ থেকে একটি মশা তাড়াতেও অক্ষম। ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে পিতা ধমক দিয়ে বললেন, ইব্রাহিম, তুমি আমাদের দেবদেবীদেরকে অপমান করছো। যদি তুমি এমনটা করতেই থাকো তাহলে আমি তোমাকে পাথর ছুঁড়ে হত্যা করব। ক্রমে ক্রমে দেবদেবী সম্পর্কে ইব্রাহিম আলাইহিসসালামের ধারণা এবং উক্তিসমূহ তার পিতামাতা ছাড়াও বাহিরের অনেক লোক জানতে পারে। তারা তার উপর অসন্তুষ্ট